হ্যালো সবাইকে, গুড মর্নিং। আই হোপ সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজকের দিনটা ছিল সানডে। সানডে মানেই আমার বরের ছুটির দিন, আর বড়দের ছুটি মানেই তো আমাদের ছুটি, তাই না? জানো তো, আগে যখন দেরাদুনে থাকতাম তখন স্যাটারডে সানডে দুদিন ছুটি ছিল, কিন্তু এখানে আসার পরেই সানডেটাই ছুটি। তাই চেষ্টা করি সানডের দিনটাকে নিজেদের মতো করেই একটু সুন্দর করে কাটানোর। আর সারা সপ্তাহ তো আমিও সকাল সকাল উঠি, আর বড়ও সকাল সকাল উঠে যায়। ওর অফিস যাওয়ার থাকে, তাই জন্য সমস্ত কিছু করবে বলে তাড়াতাড়ি ওঠে, আর আমার রান্নার জন্য তাড়াতাড়ি উঠতে হয়। তাই সানডের দিনটা চেষ্টা করি সারা সপ্তাহের ঘুমটাকে একটু সানডের দিনে পুষিয়ে নেওয়ার। তাই দেরি করে ঘুম থেকে উঠে ব্রেকফাস্টটা সেরেই লেগে পড়েছি রান্নার কাজে। একদিকে বসিয়ে দিয়েছি পটল ভাজা, আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর দেখছো, এই দইটা না আমি ঘরে পেতেছি, কি যে সুন্দর হয়েছে। যেমন সুন্দর দেখতে হয়েছে তেমনই সুন্দর খেতে হয়েছে। এখন একটু দই নিচ্ছি, ওই আজকে দই পটল বানাবো, তাই জন্যই। আর যা গরম পড়েছে, সবসময়ই মনে হয় ঠান্ডা কিছু খাই। আর গ্লুকন-ডি আর লস্যি তো প্রায়ই খাই, তাই জন্য আজকে মনে হচ্ছিল অন্য কি বানানো যায়। আর আমি তো কেক বানাই, আমার ঘরে না সবসময় ফ্রুট ক্রাশ থাকেই, তাই জন্য আজকে ম্যাঙ্গো ক্রাশ দিয়ে বানিয়ে নিয়েছিলাম ম্যাঙ্গো জুস। খেতে না বেশ ভালোই হয়েছিল, জানো তো। দেন সমস্ত রান্নাবান্না সেরে নিয়েছিলাম, স্নান সেরে পুজোটাও করে নিয়েছিলাম। তারপরে বসে পড়েছি দুজনে খাওয়া দাওয়া করতে। সারা সপ্তাহ তো আমি দুপুরবেলা একা একা খাই, আর বড় অফিসে ওর একা একাই খায়, তাই জন্য সানডের দিনটা দুজনে বেশ গল্প করতে করতে লাঞ্চটা ভালো মতোই সারা হয়ে যায়। আর আজকে যেহেতু বাজারে যাওয়া হয়নি সকালবেলা, পুরোটাই আজকে ভেজ মেনু। ওই ঝাল ঝাল করে একটু আলু মাখা করে নিয়েছিলাম, সাথে করেছিলাম দই পটল আর কুমড়ো আলুর তরকারি। ভেজ খাওয়া হলেও আজকের খাওয়া দাওয়াটা কিন্তু মন্দ হয়নি। তারপর বসে পড়েছি এক বাটি দই নিয়ে। আমি না দইয়ের মধ্যে একটু চিনি দিয়ে খাই, একদমই টক দই আমি চিনি ছাড়া খেতে পারি না। তারপরে একটু রেস্ট নিয়েছিলাম বিকেল নাগাদ, ওই রোদটা যখন চলে গেছিলো, কেননা যা রোদের মধ্যে আর বেরোতে ইচ্ছে করে না। তারপরে দুজনে একটু রেডি হয়ে চলে গেছিলাম টুকটাক একটু ঘুরতে, কেননা সারা সপ্তাহ না আমি একদমই ঘর থেকে বেরোতে পারি না। আর বড় আস্তে আস্তে সন্ধে হয়ে যায়, তখন কোথাও বেরোতে ইচ্ছেও করে না, তাই জন্য একটু হাওয়া খেতেই বেরিয়েছি বলতে পারো। আর আমরা এখন যেখানে থাকি সেখান থেকে না এয়ারপোর্টটা বেশি দূর না, তাই জন্য ওই রাস্তাতেই একটু ঘুরতে গেছিলাম। আর জানো তো, দেখছিলাম একদম পাঁচিলের পাশ থেকে প্লেনগুলো ওড়ার জন্য রেডি হচ্ছিল, তাই জন্য একটু দাঁড়িয়ে দেখছিলাম, আর তোমাদের সাথেও শেয়ার করে দিলাম। আর সন্ধেবেলা বেরিয়েছি, ফুচকা না খেলে হয়, একটু ফুচকাও খেয়ে নিয়েছিলাম। আর জানো তো, রিসেন্টলি আমাদের দুজনেরই না এই অরুণ আইসক্রিমের কটন ক্যান্ডি ফ্লেভারটা এত ভালো লাগে, যেখানেই দেখতে পাই অরুণ আইসক্রিমের হাব, সেখান থেকেই একটা করে কটন ক্যান্ডি নিয়ে নিই। তো দুজনে দুটো কটন ক্যান্ডি নিয়েছিলাম। আর যা গরম পড়েছে, বাড়ি অবধি নিয়ে আসতে গেলে ওটা আর খাওয়া যেত না, তাই যেখান থেকে কিনেছি ওখানেই দাঁড়িয়ে দুজনে দুটো আইসক্রিম খেয়ে নিলাম। আর আমার বর বলছিল 5 টাকায় এত সুন্দর আইসক্রিম সত্যিই ভাবা যায় না, তোমরাও কিন্তু একবার ট্রাই করো, সত্যিই ভালো খেতে। দেন বাড়িতে চলে এসেছিলাম। আর সারাদিন যেহেতু ভেজ খাওয়া হয়েছে, তাই জন্য মনটা একটু চিকেন করছিল। সানডে মানেই তো চিকেন খাওয়ার দিন, তাই না? তাই জন্য একটু চিকেন নিয়ে এসেছিলাম, ওই সলিড চিকেন এনেছিলাম। সেটাকে ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে একটু কষা মতো করছিলাম, আর সাথে বানিয়ে নিচ্ছিলাম একটু পরোটা আর চিকেন কষাটা দিয়ে ভালো মতো তো রাত্রিবেলার ডিনারটা কমপ্লিট করেছি। ভীষণ ভালো হয়েছিল জানো তো খেতে। তোমাদের সাথে নেক্সট টাইম আমি রেসিপিটা শেয়ার করে দেব। খাওয়া দাওয়া সেরে সুন্দরভাবে তো সানডের দিনটা কাটালাম। তোমাদের সানডের দিনটা কেমন করে কাটালে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে লিখে জানিও। তো চলো আজ তবে আসি, তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।